আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমি গিয়াসউদ্দিন বলছি বাহরাইন থেকে। আজকের টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা ডিএক্সএন এ নতুন আছেন, স্টার এজেন্ট আছেন, রবি আছেন, ডায়মন্ড আছেন, প্রত্যেকের জন্য কাজে আসবে। মার্কেটিং প্ল্যানের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে? নর্মালি যখন কোনো ব্যক্তি নতুন শুরু করে স্টার এজেন্ট হওয়ার জন্য 4,500 পয়েন্ট হলে স্টার এজেন্ট হয়ে যায়। যারা বাংলাদেশে আছে 58,500 পয়েন্ট হলে সে স্টার এজেন্ট হয়ে যায়। তো অনেক ব্যক্তি কিন্তু এই ফোকাসেই কাজ করি যে আমার কখন 4,500 পয়েন্ট হবে, 58,500 পয়েন্ট হবে। আসলে মূলত কোথায় ফোকাস দিলে, এই মার্কেটিং প্ল্যানে কোথায় ফোকাস দিলে আপনার টিম আরো স্ট্রং হবে, পজিশনটা সহজে অ্যাচিভ হবে, আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন। এই জন্য কি করতে হবে? আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সম্মানিত প্রিয় লিডার, যখন নর্মালি কোনো না কোনো দেশ থেকে আমরা যখন জয়েন করি, একজন নতুন ব্যক্তি 100 পিবি নিয়ে জয়েন করি, তথা বাংলাদেশে যারা আছেন 1300 পিবি নিয়ে জয়েন করি, তাহলে 100.6% আপনাকে বোনাস দিচ্ছে। ওই বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু বিগিনিংটা কিন্তু এইভাবে। এখন আসেন, যারা একেবারে শুরু করেছেন, মনে করেন এটা হচ্ছে আপনি, মনে করেন একবারে কন্টিনিউ করেছেন। এমন হতে পারে আপনি এখন স্টার এজেন্ট, স্টার রবি, ডায়মন্ডের প্ল্যানে কাজ করতেছেন, হয়তো আপনি একেবারে নতুন। আমি আপনাকে বলছি, যদি নতুন হয়ে থাকেন আপনার জন্য আরো প্লাস পয়েন্ট হবে। এখন থেকে ওইরকম ভাবে প্ল্যান নিয়ে আপনাকে কাজ করতে হবে। অনেক ব্যক্তি আছে যে ভুলটা করি, সেটা হচ্ছে কি জানেন? যে মেম্বার হওয়ার পরে কিছু ব্যক্তিকে জয়েন করাই। ওকে, মেম্বার হওয়ার পরে একজন ব্যক্তিকে জয়েন করালাম। তো একটা সময় কি হয়, এই ব্যক্তি যখন জয়েন হয়ে যায়, ওনার নিচে কিছু ব্যক্তি চলে আসে, উনি কি করে আরেকজন ব্যক্তিকে জয়েন করায়। তো আমরা প্রত্যেকেই এইভাবে সাপোর্ট দিয়ে যাই। দেখা যায় এই লিঙ্ক থেকে মোটামুটি ভালো একটা পিবি চলে আসে। ভালো পিবি চলে আসার কারণে মাস শেষে একটা বোনাসও আসে বটে। কিন্তু এই বোনাস দিয়ে আপনি কন্টিনিউ যদি করেন, এই সিস্টেমে যদি কন্টিনিউ করেন, এখান থেকে পজিশন অর্জন করতে কষ্ট হয়ে যাবে। বাট আমাদের মেইন ফোকাসটা কোথায় দিতে হবে? ঠিক এই জায়গায় না। এখন থেকে যারা ডিএক্সএনটা সিরিয়াস নিয়েছেন, সর্বপ্রথম অনেকে কিন্তু অলরেডি 6টা লাইন ওপেন করেছেন ডিএক্সএন বিজনেস করার জন্য। মানে এখান থেকে ডায়মন্ড হওয়ার জন্য আপনাকে 6টা লিঙ্ক ওপেন করতে হবে, রাইট? ওকে, তাহলে এখানে 6টা লিঙ্কে 6 জন ব্যক্তি অলরেডি জয়েন। যাদের টিমে অলরেডি 6 জন ব্যক্তি আছে আপনার জন্য, যারা এখনো সিস্টেমে আসার পরে 6টা লিঙ্ক চালু করেন নাই, মানে ডায়মন্ডের প্ল্যানে কাজ করেন নাই, হয়তো আপনি নতুন, আমি আপনাকে বলছি স্টার এজেন্ট তো অটো হয়ে যাবেন। 4,500 পয়েন্ট এখান থেকে আসলো হবে, এখান থেকে আসলো হবে, এখান থেকে আসলো হবে, কোনো না কোনো ভাবে সেটা হয়ে যাবে। বাট যেই ফোকাসটা, যেই জিনিসটা আপনার মাথায় সব সময় রাখতে হবে, যে কোনো মূল্যে হোক আপনার ওই জিনিসটা হতেই হবে, সেটা হচ্ছে কি, এই যে নাম্বার লাইন, এই লিঙ্কের মধ্যে কমসে কম 2 জন ব্যক্তি অ্যাক্টিভ কিনা। ক্লিয়ার? এখন দেখেন, এই লিঙ্কে হয়তো আপনার 400 পয়েন্ট আছে, 500 পয়েন্ট আছে, 1000 পয়েন্ট আছে, এই লিঙ্কে হয়তো 2000 পয়েন্ট আছে, এই লিঙ্কে হয়তো 300 পয়েন্ট আছে। প্রত্যেকটা লাইনে একটু একটু করে আপনার পয়েন্ট আছে। কিন্তু যদি এই পয়েন্টের দিকে ফোকাস দেন, আপনার টিম ফোকাস হবে না। ফোকাস দিতে হবে আমার প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা লাইনে। এই লিঙ্কে কমসে কম 2 জন ব্যক্তি আমার অ্যাক্টিভ থাকতে হবে। এই লিঙ্কে কমসে কম 2 জন ব্যক্তি অ্যাক্টিভ, এই লিঙ্কে কমসে কম 2 জন ব্যক্তি অ্যাক্টিভ, 2 জন, একজন। নর্মালি 2 জন কেন নিচ্ছি? কোনো কারণে যদি একজন ব্যক্তি বসেও যায়, অপর একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে যাবে। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আমরা এখানে নতুন ব্যক্তি যখন জয়েন করাই, যখন টিম কন্টিনিউ হয়ে যায়, মোটামুটি একটা লেভেলে চলে আসে, একটু হতাশা হয়ে যায় যে আমি কখন পজিশন অর্জন করব, আমি ডায়মন্ড কখন অর্জন করব। এই বিষয়গুলো নিজেকে হতাশার মধ্যে নিয়ে আসে। আপনাকে কি করতে হবে? এখন থেকে এই হতাশায় না ভুগে প্রত্যেকটা লাইন থেকে 2 জন ব্যক্তিকে সিলেক্ট করেন। যারা নতুন আছেন, আপনার হয়তো নতুন ব্যক্তি আপনি জয়েন করাচ্ছেন, এখানে দিচ্ছেন, এখানে দিচ্ছেন, এখানে দিচ্ছেন, এইভাবে এখন এভারেজে দেওয়া যাবে না। এভারেজে না দিয়ে যারা ব্যবসা করতে চায়,
যাদের মধ্যে স্পিরিট আছে, যারা স্বপ্নবাজ, যারা জীবনে কিছু করতে চায়, এমন কিছু ব্যক্তিদেরকে প্রত্যেকটা লাইনে জয়েন করান। এই প্রত্যেকটা লাইনে আমি যদি বলি, মনে করেন এই মাসে আপনার হয়তো এই লিঙ্ক থেকে পিবি কম আসলো, 6 নাম্বার লিঙ্ক থেকে পিবি কম আসলো, অথবা 4 নাম্বার লিঙ্ক থেকে পিবি কম আসলো, কোনো সমস্যা নাই। পিবি একটু কম আসুক, ওকে, পিবি একটু কম আসুক, তারপরেও 2জন ব্যক্তি আপনার প্রত্যেকটা লিঙ্কে তৈরি আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, এই মার্কেটিং প্ল্যানের মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি ফোকাস করবেন, যে আমার প্রত্যেকটা লিঙ্কের মধ্যে দায়িত্বশীল ব্যক্তি আছে কিনা। যদি মনে করেন আপনার 6টা লিঙ্ক ওপেন করছেন ঠিকই, ওকে, কিন্তু এই লিঙ্কের মধ্যে কোনো দায়িত্বশীল ব্যক্তি নাই, এই লিঙ্কে মনে করেন জয়েনিং করাচ্ছেন, অনেক লিঙ্ক বড় হয়ে গেছে, এই লিঙ্কও ঠিক সেম অনেক বড় হয়ে গেছে, কিন্তু কোনো ব্যক্তি দায়িত্বশীল নেওয়ার মতো, দায়িত্ব নেওয়ার মতো কোনো ব্যক্তি নাই, তাহলে আপনাকে কি করতে হবে? তখন হতাশ হওয়া যাবে না, এই লিঙ্কে নতুন কিছু ব্যক্তিকে জয়েন করান, এবং যাদেরকে নিয়ে টার্গেট করবেন, যারা আপনার টিমের ডায়মন্ড হবে, এমন কিছু ব্যক্তিকে জয়েন করাতে হবে। কেমন? যারা ব্যবসা করতে চায়। ভাই, এই সিস্টেমে অনেক ব্যক্তি তো জয়েন করবে, সবাই কি সিস্টেমে কাজ করবে? সবাই কি এখান থেকে ডায়মন্ড হবে? হবে না। বাট আপনি লিডার, আপনাকে ফাইন্ড আউট করতে হবে কাকে দায়িত্ব দিলে আমার টিমের হালটা ধরতে পারবে, কোন ব্যক্তিকে এখানে জয়েন করালে সে ফুল টিমের দায়িত্ব নিতে পারবে। এই লিঙ্কের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা যাকে পার্সোনাল গাইডলাইন করলে আমি ওই ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবো। যদি না থাকে, জয়েন করান, সমস্যা নাই। পৃথিবীর মধ্য থেকে অনলি 6 পিপল, 6জন ব্যক্তিকে জয়েন করাবেন। এখন অনেক ব্যক্তি কিন্তু অলরেডি আছেন, মোটামুটি টিমের মধ্যে একটা হ্যাজব্যাস হয়ে গেছে, যে অনেক 100 জন ব্যক্তি জয়েন করালাম, 200 জন ব্যক্তি জয়েন করালাম, আমার টিমে 1000 ব্যক্তি আছে, আমার টিমে 5000 ব্যক্তি আছে, বাট দায়িত্ব নেওয়ার মতো কোনো ব্যক্তি নাই। তারা ভুল করছে কোথায়? কোন রকমে খালি 4500 পয়েন্ট মেনটেন করছে, ডায়মন্ড অর্জন করার জন্য কোন রকমে পয়েন্টটা মেনটেন করছে, লিডার মেনটেন করে নাই, প্রত্যেকটা লিঙ্ক থেকে 2জন ব্যক্তিকে মেনটেন করে নাই, খালি কোন রকমের 4500 পয়েন্ট হলেই তো আমি ডায়মন্ড। ভাই, আমি ধরে নিলাম আপনার ডায়মন্ডটা হয়ে গেলেন, কোন রকমের 4500 পয়েন্ট নিয়ে ডায়মন্ডটা হয়ে গেলেন, তাহলে কি লাভ হবে বলেন তো? ডায়মন্ড হওয়ার পরে যদি এই সকল ব্যক্তিগুলো যদি আপনার টিমে কাজ না করে, এইসব ব্যক্তিগুলো যদি সিস্টেমে না থাকে, তাহলে আপনার এই ডায়মন্ডে কোনো ফায়দা আছে? যারা নতুন আছেন এবং পুরাতন আছেন, আমি আপনাকে বলছি আপনার জন্য সুবর্ণ সুযোগ, কারণ আপনি নতুন করে প্ল্যান করে এগিয়ে যাচ্ছেন। এজন্য কি করতে হবে? এখন থেকে 4500 পয়েন্টের চিন্তা করতে হবে না, যে আমার এই লিঙ্কে 4500 পয়েন্ট কখন হবে, কিছু পয়েন্ট আছে, আর কিছু সেলটা বাড়িয়ে আমার এই লিঙ্কের পয়েন্ট আমি বাড়িয়ে দেই, এই প্ল্যান করে আগানো যাবে না। প্ল্যান করতে হবে কি? আমার এই লিঙ্কের মধ্যে, প্রথম লিঙ্কের মধ্যে কমসে কম 2জন ব্যক্তি অ্যাক্টিভ আছে কিনা, দায়িত্ব নেওয়ার মতো ব্যক্তি আছে কিনা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক সেম লাইন, প্রত্যেকটা লাইন, টোটাল 6টা লাইন আপনি দেখেন, 6টা লিঙ্কে 6 ব্যক্তি, টোটাল 12 জন ব্যক্তি অ্যাক্টিভ আছে কিনা। যদি 12 জন ব্যক্তি অ্যাক্টিভ থাকে, তাহলে আপনার কাজ হচ্ছে এই 12 জন ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করা, ওকে। পাশাপাশি অনেক বিজনেস পার্টনার কিন্তু লিঙ্ক আরো নতুন করে ওপেন করেন, মানে 6 জনের বাইরেও লিঙ্ক ওপেন করেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, বাকি লিঙ্ক ওপেন করতে পারেন জাস্ট কোয়ালিফায়ার পয়েন্টের জন্য, স্টার এজেন্ট বা ডায়মন্ডের যে কোয়ালিফায়ার যে বিষয়গুলো আছে, যারা ওই পজিশনে আছেন, তাহলে আপনি জানেন। এখন আপনাকে আমি বলবো, এই 6 জন ব্যক্তি যদি ডায়মন্ড হয়ে যায়, আপনি ট্রিপল ডায়মন্ড হয়ে যাবেন। তো আমি মনে করি কোনো ব্যক্তি যদি ডিএক্সএন থেকে ট্রিপল ডায়মন্ড হয়, যদি লিঙ্ক গুলা মোটামুটি ভালো অ্যাক্টিভ থাকে, তার আর অন্য উপরে এত ফোকাস দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনার পক্ষে পসিবল হয়, তাহলে অবশ্যই বাকি লিঙ্ক গুলো ওপেন করবেন এর পজিশনের জন্য। যারা বিগিনার আছেন একেবারে, আপনাকে সাজেস্ট করব এই 6টা লিঙ্কের উপরে কোনো ব্যক্তি যাতে নতুন আর জয়েন না হয়, মানে নিউ লিঙ্ক ওপেন না হয় আপাতত। যখন ডায়মন্ড হয়ে যাবেন, তখন আপনি আনলিমিটেড লিঙ্ক ওপেন করেন। তাহলে এখন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ালো? এখন থেকে যারা একেবারে নতুন আছি,
4,500 পয়েন্ট এই দিকে ফোকাস দিব না। যারা বাংলাদেশে আছেন 58,500 পয়েন্টের দিকে ফোকাস দিব না, ফোকাস দিব আমার লিঙ্ক গুলো তৈরি হচ্ছে কিনা। প্রত্যেকটা লিঙ্কে একজন অথবা কমসে কম 2জন ব্যক্তি তৈরি কিনা। যদি তৈরি না হয় জয়েনিং বাড়াতে হবে। নিউ রিক্রুটমেন্ট লাজিম দরকার। যদি নিউ রিক্রুটমেন্ট না করেন তাহলে এই লিঙ্কগুলোর মধ্যে কিভাবে জয়েনিং ঢালবেন, কিভাবে নতুন লোক তৈরি হবে। হয়তো এমন হতে পারে এই লিঙ্কে আপনার 200 জন ব্যক্তি আছে, একটা লিঙ্কে 200 জন ব্যক্তি আছে, এই লিঙ্কে হয়তো 100 জন ব্যক্তি আছে, টোটাল আপনার টিমে 1000 ব্যক্তি আছে, কিন্তু কেউ দায়িত্ব নিচ্ছে না। এর মানে কি আপনি বসে যাবেন? নেভার। বসে যাওয়ার সময় নাই, আপনাকে পরিশ্রম করতে হবে। কি করতে হবে? আবার নতুন করে পৃথিবীর বিভিন্ন দেশে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে হোক, যেই দেশে আছেন বা ওই দেশে হোক, 2-1 জন করে নতুন নতুন জয়েনিং রাখেন। কে দায়িত্ব নিবে, কে ডায়মন্ড হবে হয়তো আপনি জানেন না। কন্টিনিউ করেন, কেউ না কেউ দেখবে ঠিকই আপনার টিমের দায়িত্ব নেবে। সময় প্রিয় বিজনেস পার্টনারগণ, যারা আমাকে দেখছেন, আমার ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম আমি অবশ্যই প্রত্যেকটার মধ্যে এখন অ্যাক্টিভ। তো যারা আমাকে ফলো করেন অবশ্যই ডেসক্রিপশনে প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মের লিংক দেওয়া আছে। আপনারা প্রত্যেকে গিয়ে সেখানে লাইক কমেন্ট করবেন এবং সেখানে সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদেরকে আরো বিভিন্ন টপিক নিয়ে সেখানে ভিডিও দিতে পারি। কারণ অনেক সময় কি হয়, আপনারা তো ইউটিউবে আসেন না, সেম ইনফরমেশন যদি টিকটকে চলে যায়, ফেসবুকে চলে যায়, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। আপনার অনেক বিজনেস পার্টনার আছে, হ্যাঁ, সে তো ইউটিউবে এরকম অ্যাক্টিভ না, ফেসবুকে অ্যাক্টিভ, তাকে ফেসবুকে শেয়ার করে দিলেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। যারা আমাকে দেখছেন অবশ্যই আমাকে সোশ্যাল মিডিয়াতে সাপোর্ট দিবেন এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। আপনার যে কোনো প্রবলেম, যে কোনো কোশ্চেন কমেন্ট করেন। আর বিশেষ করে আমার সাথে যোগাযোগ করার জন্য নাম্বার তো আছেই, যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আমার অবস্থান থেকে সর্বোচ্চ শেয়ার করার জন্য। তো যারা নতুন আছেন, পুরাতন আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যদি এই ভিডিওটা ভালো লাগে, আপনার যিনি বিজনেস পার্টনার আছে, আপনার কাছে মনে হচ্ছে এই সেই ব্যক্তি এই ভুলটা করতেছে, খালি কোন রকমই স্টার এজেন্ট হওয়ার জন্য প্ল্যান করতেছে, তাকে এখন থেকে এই লিঙ্কটা শেয়ার করেন, এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করেন। সে দেখো বুঝুক, সিদ্ধান্ত নিবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।